এবারের মাধ্যমিক সেন্টারে কিন্তু অনেক বেশি কড়াকড়ি এক গুচ্ছ নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। কি কি সেই নির্দেশিকা, কি কি মানতে হবে তোমাদের, কি কি মানতে হবে অভিভাবকদের, তাছাড়া শিক্ষক শিক্ষয়িত্রীদের কিন্তু এক গুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে, সেগুলো না মানলে মহাবিপদ। ছাত্রদের ক্ষেত্রে তো ভীষণ সমস্যা, কিছু নিয়ম এমন ভাবে গেঁথে দেওয়া হলো। সেই সঙ্গে তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে সেটা জানাবো। যদি অ্যাডমিট কার্ডে ভুল থাকে তাহলে সেই অ্যাডমিট কার্ড নিয়ে কি করবে তুমি, সেখানে তোমার কি পদক্ষেপ থাকবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড সংশোধনের জন্য তোমাকে কি করতে হবে, সমস্তটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। প্রথমে আসি তোমাদের অ্যাডমিট কার্ডের খবর। অ্যাডমিট কার্ড স্কুল পাবে 31 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ 2025 পর্ষদ থেকে স্কুল সংগ্রহ করবে। পর্ষদ অনেক সেন্টার তৈরি করেছে, সেখান থেকে বিতরণ করা হবে। কোন কোন স্কুল ওই 31 তারিখ দুটোর পরের থেকেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বিতরণ করবেন, কোন কোন স্কুল হয়তো একদিন বা দুদিন পরে। তবে প্রত্যেক স্কুলকে বলবো আপনারা যথাসময়ে অ্যাডমিট কার্ডটা পৌঁছে দেবেন, কেউ 4, 5 তারিখ 6 তারিখ পর্যন্ত যাবেন না, কারণ এখানে একটা নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেখানে অ্যাডমিট কার্ড সংগ্রহের পর তুমি 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত টাইম পাবে। স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ভুল ত্রুটি থাকলে 6 তারিখের মধ্যে কিন্তু সেই ত্রুটির সমস্ত অ্যাপ্লিকেশন নিয়ে বোর্ডকে জানাতে হবে। কাজেই তুমি যখন অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে খুব ভালো করে দেখে নেবে, যদি সমস্যা হয় তোমার অভিভাবকদের বা টিচারদের দিয়ে দেখিয়ে নেবে কোথাও কোনো নামের বানানে ভুল থাকলো কিনা, বাবার নামের বানানে ভুল থাকলো কিনা, জন্ম তারিখে কোনো ভুল থাকলো কিনা। যদি কোনো ত্রুটি থাকে সঙ্গে সঙ্গে স্কুলের কর্তৃপক্ষকে জানাও, এবং তুমি যদি মনে করো একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন দিয়ে স্কুলকে জানাবে সেটাও করতে পারো। কাজেই অ্যাডমিট কার্ড সংগ্রহের ডেটটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, যদি ভুল থাকে তাহলে কি করণীয় সেটাও বলে দিলাম। এবার আসবো কি কি নির্দেশিকা জারি হলো। সম্প্রতি আমরা দেখেছি যে মাধ্যমিক বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজবাবু অনেক অনেক স্টেপ নিয়েছেন, যে স্টেপগুলোর জন্য অনেক কিছু থেকে আমরা কিন্তু দূরে থাকতে পেরেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে টুকলি। অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা পর্যন্ত হলের মধ্যে ঢুকে যান অনেক অছিলাতে, এবং তারা গিয়ে টুকলি দিয়ে আসেন। যেমন একটা ঘটনার কথা বলি, বিগত বছরের বা তার আগের বছরে, যে একটি বাচ্চা কান্নাকাটি করছে বলে তখন এক অভিভাবক তাকে গেটের কাছে নিয়ে যান, পুলিশকে জানান যে অমুকের বাচ্চা, তার জন্য কিন্তু তাকে নিয়ে যেতে হবে দুধ খাওয়ানোর জন্য। তখন কিন্তু তাকে পারমিশন দেওয়া হয়। পরে জানা যায় সেই বাচ্চাটি সেই যার কাছে নিয়ে যাওয়া হয় সেই পরীক্ষার্থী নয়, এবং সেখানে কিন্তু সে টুকলি পায়, সাপ্লাই করে দিয়ে অভিভাবক কিন্তু বাইরে বেরিয়ে আসেন। এই রকম ঘটনা কিন্তু একের পর এক যাতে না ঘটে, সেই ঘটনা যাতে না ঘটে এই জন্য পর্ষদ এবছর একেবারে এমন পদক্ষেপ নিয়েছে যে শুধুমাত্র ছাত্রদের কেন, অভিভাবকদেরও কিন্তু পরীক্ষা করে তারপরে তাকে হলে ঢোকানো হবে। শুধু ঢোকানোর সময় নয়, বেরিয়ে আসার সময়ও কিন্তু তার পরীক্ষা করা হবে সমস্ত জায়গায়। এবং এখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে কোনো রকম অভিভাবকদের ছাড় দেওয়া হবে না। ছাত্রদের ক্ষেত্রে পরীক্ষার হলে যখন এই 10 লক্ষ পরীক্ষার্থী প্রায়, তাদেরকে তো পুলিশ একসঙ্গে তাদের ওই সার্চ করতে পারে না, তার জন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে যে শিক্ষকরা হাত লাগাবেন কিভাবে তাদেরকে সুন্দরভাবে হলের মধ্যে ঢোকানো যায় সমস্ত পরীক্ষা করে। এছাড়া মেটাল ডিটেক্টর তো রয়েছেই, সেই সঙ্গে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোন স্টুডেন্টের কাছে যদি কোনো ইলেকট্রনিক্স গেজেট অর্থাৎ মোবাইল কিংবা এই ধরনের স্মার্ট ওয়াচ, তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল হবে। আগে ছিল ওই বছরটা বাতিল, পরের বছর সে বসতে পারতো, এবছর কিন্তু কড়া আরো বোর্ড। সেখানে কিন্তু কোন রকম মোবাইল সমেত কেউ যদি ধরা পড়ো তাহলে কিন্তু 3 বছর সে সাসপেনশনে থাকবে, অর্থাৎ 3 বছর সে পরীক্ষা দিতে পারবে না। কাজে এখানে কিন্তু দারুণ ভাবে নজরে রাখবে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তাহলে কিন্তু মহাবিপদ। তাহলে এই এতগুলো তথ্যের মধ্যে আর কিছুটা রয়েছে, সেটা তোমাদেরকে বলে দিই। প্রথম কথা হচ্ছে তোমাদের হলে ঢোকার সময় ভীষণভাবে সেই চেক করেই ঢোকানো হবে।
যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা, টুকলির ঘটনা না ঘটে। আবার তুমি যদি কোনো কারণে মানে অভিভাবক ঢোকে, তুমি যদি কোনো কারণে বাইরে বেরো, তাহলেও কিন্তু তোমাকে চেক করে, যদিও ঢোকার পর স্টুডেন্টদের বেরোনোর প্রশ্ন নেই, কিন্তু অভিভাবকরা মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন কারণে ঢুকতে পারেন, বিভিন্ন সবার ক্ষেত্রে কিন্তু দোষারোপ করলে চলবে না, তাদেরকে ঢুকতে দিতেই হবে, এমন কিছু কন্ডিশন থাকে। সেখানে স্পষ্টত বলা হয়েছে যে কোনো রকম ভাবে কোনো অভিভাবক বা অভিভাবিকা ভেতরে ঢুকতে গেলে পুলিশের কাছে পারমিশন নিতে হবে। এবার লাস্ট যে কথাটি বলবো, এবার কিন্তু কোনো রকম ভাবে সিভিক পুলিশ ভেতরে থাকবে না। বোর্ড এখানে কারণ হিসাবে দেখিয়েছেন অনেক সিভিক পুলিশরা তারা স্থানীয়, কাজেই তারা অনেক সুবিধা পাইয়ে দেন। সেই জায়গা থেকে যাতে কোনো রকম সেই দুর্নাম না রটে, তার জন্য সিভিক পুলিশদের ভেতরে অর্থাৎ পরীক্ষা সেন্টারের ভেতরে কোনো রকম ডিউটিতে তাদের রাখা হবে না। তারা বাইরের প্রশাসনিক যে সমস্ত কাজ আছে সেইগুলোতে তারা থাকবেন, কিন্তু ভেতরের কোনো কাজে সিভিক পুলিশরা এবছর থাকবেন না। তাহলে তোমার সব থেকে বড় নজরে রাখতে হবে যে তুমি কোনো রকম কোনো স্মার্ট ওয়াচ, কোনো রকম মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে যাতে তুমি না ঢোকো, সেদিকে নজর রাখবে। কেউ যদি তোমাকে প্রমোট করে, তাও কিন্তু তুমি সেই ভুলে পা দেবে না, তাহলে কিন্তু 3 বছরের জন্য তোমার পরীক্ষা বন্ধ হয়ে যাবে, সেখানে কিচ্ছু করার থাকবে না। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে, তাছাড়া নোটিফিকেশনও জারি করে দিয়েছেন। আর তুমি অ্যাডমিট নেবে 31 তারিখ 2টোর পরের থেকে স্কুলে খোঁজ খবর রাখো। তোমার অ্যাডমিট হয়তো তুমি 1 তারিখ পেতে পারো বা পরবর্তীতে 3-4 দিনের মধ্যে পেতে পারো। কোনো কোনো স্কুল শুনতে পাচ্ছি তারা 5 তারিখে, আমার এলাকাতে 5 তারিখে নাকি অ্যাডমিট দেবে বলে ঘোষণা করেছেন। আমি বলবো এতটা লেট এই কারণে হয়তো সরস্বতী পুজোকে সামনে রেখে, 2-3 তারিখ সরস্বতী পুজো, 4 তারিখ স্কুল বন্ধ থাকবে পুজোর কারণে, 5 তারিখ, তাহলে কিন্তু তাদের খুব একদম মানে শেষ মুহূর্তে তারা অ্যাডমিট পাচ্ছে, যেখানে সংশোধনের ডেট থাকছে আর মাত্র একদিন, 6 তারিখ। কাজেই তারা অ্যাডমিট সংগ্রহ করার পর সঙ্গে সঙ্গে ভুল ত্রুটি দেখে নিয়ে সঙ্গে সঙ্গে যেন অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হয় যাদের ভুল ত্রুটি আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যাদের ভুল ত্রুটি থাকবে না তাদের তো কোনো কথাই নেই, তারা বাড়ি চলে আসবে অ্যাডমিট নিয়ে। তো এইটুকু ছিল তোমাদের জন্য আজকের খবর, এবং এই নোটিফিকেশনগুলো আমরা পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমরা শুধু পড়াশোনার মধ্যে দিয়ে আছো, কোনো খবরাখবর হয়তো পাচ্ছ না, কাজেই তোমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। এবং অভিভাবকদেরকেও জানিয়ে রাখছি যে আপনারা এই ভুল ফাঁদে কিন্তু পা দেবেন না, ভুল পদক্ষেপ নেবেন না, তাতে আপনার যেমন ক্ষতি হবে তেমনি আপনার বাচ্চাটিরও ক্ষতি হবে। আর একটা পরীক্ষা হলে যদি এইরকম কোনো ঘটনা ঘটে এবং সেটা নিয়ে যদি হুলস্থুল হয়, একটু চিৎকার চেঁচেমেচি হয়, তাহলে অন্যান্য স্টুডেন্টদের, অন্যান্য যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু একটু সমস্যা হয়, সেই এফেক্টটা তাদের ওপর পড়ে। কাজে আপনারা প্রত্যেকে সতর্ক থাকুন, সুস্থভাবে স্টুডেন্টরা পরীক্ষা দিক, আমার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিক, এই আশা রাখছি। তোমরা কোনো রকম চিন্তা করো না, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, প্রশ্নপত্র একেবারেই কঠিন হবে না, তোমাদের পড়ার মধ্যে থেকেই সমস্ত প্রশ্নপত্র থাকবে। তাই বিব্রত না হয়ে, টেনশন না করে এই কয়েকটা দিন নিয়মিত পড়াশুনো করো, একদম বাইরে যাওয়ার চেষ্টা করো না, বাইরের খাবার খাওয়ার চেষ্টা করো না, শরীরটাকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত জল খাও, নিজেকে সুস্থ রাখো। আর সঙ্গে সঙ্গে অভিভাবকদের বলবো আপনারা প্রত্যেকে আপনার বাচ্চাদের কিন্তু খুব নজরে রাখুন, যাতে এই কয়েকদিনে তারা যেন একদম সুস্থ থাকেন। এবং সেই অর্থে 10 তারিখ থেকে 22 তারিখ, যদিও 20 তারিখে সবার পরীক্ষা শেষ, যাদের ঐচ্ছিক বিষয় আছে তাদের 22 তারিখ এই সময়টা, এবং এখন থেকে যে টাইমটা রয়েছে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত, এই টাইমটা ছাত্রছাত্রীদের কাছে কিন্তু যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এই সময়টাকে মূল্য দিতে হবে। তোমাদের কাছে একটা দাবি থাকছে যে তোমরা কোনো রকম ভাবে কেউ যদি মনে করো লাস্ট 7 দিন বা লাস্ট 8 দিন কিভাবে তোমাদের পড়াশোনাটা করা উচিত, কি রুটিন মেনটেন করা উচিত, সেটা নিয়ে যদি কোনো দাবি দেওয়া থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, আমি তার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া তোমাদের লাস্ট মিনিট একেবারে ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে, শেষ মিনিটের যে সাজেশনগুলো আসছে এগুলো কিন্তু একদম একদম কোনো রকম বাদ দেবে না। আগে যেসব সাজেশন দিয়েছি সেই সাজেশনগুলোই কেটে কুটে আরো সাইজ করে ছোট করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। কাজেই তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। টাটা, ভালো থেকো সবাই।